আরে এটা ছবি নিতে হবে পুলিশ নেতাই দেখছে এই যে ক্যামেরাগুলো একটা একটু স্লো হাইটেন একটু স্লো এই স্লোগান কো ভোট দিব কিসে ধানে শীষে ভোট দিব কিসে ভোট দিব কিসে আজকে আমরা আছি হরিরামপুরের ধনসুরা ইউনিয়নে। এই ইউনিয়নটি পদ্মার ভাঙনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখানকার লোকজন, এখানে এখন ভোটার প্রায় ৬,০০০, যেখানে একসময় থাকার কথা ৩০,০০০, আর বাকিটি নদী ভাঙনে চলে গেছে। আমি এই নদী ভাঙন লোকের পাশে এসেছি তাদের অবস্থা দেখতে এবং তাদের সাথে কথা বলতে। প্রচারণা চলছে, সব জায়গায় প্রচারণা হচ্ছে। ইনশাল্লাহ সামনে 12 তারিখে আমরা ধানের শীষে বিজয় নিয়ে ঘরে ফিরব। আসলে আমি তাদের সাথে একাধিক বৈঠক করেছি, তাদের নিরাপত্তার বিষয়টা আমি তাদের নিশ্চিত করেছি এবং তারা আমাদের পারিবারিক ঐতিহ্য এবং ধানের শীষের আমাদের দলের প্রতি তারা সহানুভূতিশীল এবং তারা ভাবছে যে আগামী দিনে তারা ধানের শীষের সঙ্গে থাকলে, বিএনপির সঙ্গে থাকলে তারা ভালো থাকতে পারবে। এই আশাতেই আমার মনে হয় তারা এইভাবে আমাদের পিছনে এসছে। আমি দেখেছি পদ্মার ভাঙন, আমি দেখেছি তাদের কষ্ট এবং তাদের সাথে আছি। আমরা এটা নিয়ে কাজ করব। এটা তো বড় একটা প্রজেক্ট, এটা তো মনে হয় না একদিনে সারা যাবে। এটার ভিতর নদী শাসনের স্টাডি হওয়া দরকার এবং একটি পার্মানেন্ট বন্দোবস্ত, স্থায়ী বাঁধের বন্দোবস্ত হওয়া দরকার। এই বিষয়ে আমি এবং যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমার দল এ নিয়ে নিশ্চয়ই কাজ করবে। পর্যন্ত মানে কমপ্লেন করার মতো আমার দৃষ্টিতে আসেনি। আমরা মনে হয় সব দলই একটা নিয়ম মেনেই মানিকগঞ্জ 2-এ কাজ করছে। কেমন একটু উৎসবমুখর পরিবেশ চাচ্ছি, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই নিশ্চয় চাচ্ছি। ভোটারদের মধ্যেও আমি উৎসাহ উদ্দীপনা দেখছি। তারা অনেক দিন পর, দীর্ঘদিন ভোট না দেওয়ার পর যে ভোট দিতে পারবে এই আশায় তারা উৎসবমুখর পরিস্থিতি আশা করছে। ভোটারদের উদ্দেশ্যে বলবো 12 তারিখে সারাদিন ধানের শীষে ভোট দেবেন এবং ভোট কেন্দ্র পাহারায় রাখবেন, যাতে অন্য কোনো অসুবিধা, অন্য কোনো কিছু না ঘটতে পারে।